হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে, নতুন না যদিও, এটা গতকালকের ব্লগ। আমার স্কুলের সরস্বতী পুজো। তো কালকে ভিডিওটা শেয়ার করা হয়নি না, তাই আজকে এখান থেকেই শুরু করলাম। তো চলে এলাম স্কুলে এসে প্রথমে মায়ের এখানে প্রণাম করে বাস, তারপর হই হুল্লোড়। চলো সঙ্গে থেকো। ফটো তুলবো, কিন্তু আগে একটু ভিডিও করে নিলাম, তারপরে ফটো তুলবো। বাবা খিচুড়ি খাওয়ার লাইন এটা। সবাই লাইনে আছে। এখানে দেখো সব ছোট বড় সবার পেন্টিং দেওয়া। এখানে প্রতিটাই সুন্দর, যেমন ছোটদেরটা সুন্দর তেমনি বড়দেরটাও সুন্দর। তবে আমি এখানে কোনটা ছোট কোনটা বড় সেভাবে আর দেখিনি, শুধু এইভাবে একটু ভিডিও নিয়েছি। আর এটা হলো কম্পিউটার প্রজেক্ট। আয়ান আবিরেরও আছে এমন প্রজেক্ট। আবিরেরটা তো জমা হয়ে গেছে, আয়ানাটা এখনও হয়নি জমা। এই যে অনেকগুলো দেখা যাচ্ছে যে মনিটর, এই টাইপের একটা প্রজেক্ট হবে আয়ানের। চলো, আয়নের প্রজেক্ট এখনো করা হয়নি যদিও। এখানে প্রজেক্টগুলো দেখে আবার মনে পড়ে গেল যে আয়নের প্রজেক্ট বাকি আছে। প্রতিটা পেন্টিংগুলো প্রতিটাই সুন্দর হয়েছে। আমার দিদির ছেলেও এখানে দিয়েছে, কিন্তু আমি ওইভাবে আলাদা করে আর ফটোটা নিইনি। আন্টি ও আন্টি ছিঁড়ে যাবে আমাদের সরস্বতী পূজার ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। এখানে স্কুলে অনেকক্ষণ থাকলাম, এখন 3টা বাজে, এখন বেরোবো আমরা। 1 ঘন্টার উপরে স্কুলে রইলাম, এখন যাবো একটু আবিরের ম্যাডামের বাড়ি। চলো, ভিডিও ফটো হচ্ছে। স্কুল থেকে বেরিয়ে সব বান্ধবীরা এখনও আছে, আমি আর শম্পা বেরিয়ে গেলাম। আমরা চলে গেলাম আবিরের ম্যাডামের বাড়ি। আর ম্যাডামের বাড়ি থেকে ফিরছিলাম। এটা হলো আবিরের এক বন্ধুর বাড়ি, ওর এখানকার পুজোর। কিন্তু কি সুন্দর নয়, একদম অন্যরকম। কিন্তু এই ঠাকুরটা দেখো, খুব সুন্দর, খুব ভালো লাগলো, তাই একটুখানি ভিডিও তুলে নিলাম। আমি সরস্বতী ঠাকুর এই ধরনের কিন্তু এর আগে দেখিনি, এই প্রথম দেখলাম। খুব ভালো লাগছে দেখে। আবিরের ম্যাডামের বাড়ি প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে এলাম। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, টোটো নেই। যদি টোটো পাওয়া যায় সামনে তাহলে টোটো নিয়ে নিব। অবশ্য প্রথমবার আসলেই না অনেক দূরে মনে হয়, এখনো তো কাছেই মনে হবে। হ্যাঁ, এখন আর দূরে মনে হবে না, প্রথমবার আসলেই মনে হয় যে অনেক দূর অনেক দূর। না, সে তো আছেই, তবুও চলো। এরকম চলে আসছি হাঁটতে হাঁটতে, আবার স্কুলের সামনে চলে আসছি। এই যে সৌম্য ছিল, ওর জন্য স্কুলে আসা। আবার ওকে নিয়ে এবার শম্পা যাবে এদিকে, আর আমি যাব এদিকে। দুইজন দুইদিকে চলে যাব। চলো, চলে আসছি বাড়ি। হ্যাঁ, পড়ে যাবে ড্রেনে। আজ আয়নের বায়না ছিল আইসক্রিম নিয়ে আসার জন্য, তাই আইসক্রিম নিয়ে আসলো। এই 10 টাকার বাটি। বলে কি আমার জন্য 2টা আইসক্রিম আনবা। 2টা আনা যায়, একটা করেই আনছি। ওই জন্য 10 টাকার বাটি আনছি, সবার হয়ে যাবে।
চলো ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে আবার বাইরে এলাম, বাইরে এসে এই যে ফুলগুলোর সঙ্গে ফটো তুললাম আবিরকে দিয়ে। তুলেই দিবে না, কত বলে কয়ে এই যে ফটো তুললো দিল, দিয়ে এই যে এখন যাচ্ছে ও, ওই যে যাচ্ছে। বলো এই যে ফুলগুলো কদিন থাকবে, আর কদিন পরে ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ফটোটা তো থাকবে না বলো, তাই ফুলগুলোর সঙ্গে ফটো তুলে নিলাম সুন্দর। জানি না, আমি দেখিনি এখনো কেমন যে আসে ফটো, তাও জানি না। চলো এবার গিয়ে চেঞ্জ করবো। এবার চেঞ্জ করি আমি। বাচ্চা হলো, দাঁড়াও দেখি বলি কটা বাজে, 5টা বাজে। তো 5টা বাজে, আমি জানি না ব্লগটা কতটুকু কি হলো সকাল থেকে এই অবধি। যদি বেশি বড় হয়ে যায় তাহলে এই ব্লগটা আরেকটু কন্টিনিউ করব, তাহলে 2 দিনে দিব। আর যদি দেওয়ার মতো হয় তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এই অবধি ব্লগটা যাবে তোমাদের কাছে, কেমন? চলো টাটা। আর যদি পরে আবার আসি আবার বলছি, কেমন? মানে রাতে যদি আবার কন্টিনিউ করি তাহলে সে করব, সেটাও তো অন্যভাবেই যাবে। আর যদি আজকে এখানেই শেষ করে দিই তাহলে চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু কোনো গিফট পাইনি এখনো অবধি, দেখা যাক সন্ধে করালে পরে কিছু পাই কিনা, এখনো অবধি কিছু পাইনি। একসঙ্গে একটা ফটোও তুলতে পারিনি, কারণ আমি তো বেরোয় গেলাম সেই দুপুরবেলা, আর ও দুপুরবেলা বাড়ি এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। ফটোও তুলতে পারিনি, সন্ধ্যাবেলা এলে একটা ফটো অন্তত তুলবো। চলো দেখো অনেকটাই বড় হয়ে গিয়েছিল ব্লগটা, তাই গতকাল ফুল ব্লগটা শেয়ার করিনি, তাই আজকে শেয়ার করছি। রাতে এখানে চলে গিয়েছিলাম আমাদের পাড়ার পুজোর এখানে উলুধ্বনি প্রতিযোগিতা। তো উলুধ্বনি প্রতিযোগিতায় আমি উলু দিচ্ছিলাম, কিন্তু মানে পাশ থেকে কয়েকজন একটু মানে আমাকে আমি যেন আর না দিই, কারণ অনেকক্ষণ ধরে আমি দিচ্ছিলাম উলুটা, মানে বেশ কয়েক সেকেন্ড হয়ে গেছে, 20 সেকেন্ডের মতো হয়ে গেছিলো। তখন ওরা মানে এইভাবে আমাকে ইসে করে দেয়, তো আমি মানে থেমে যাই বাস, আর আমি মানে আউট হয়ে যাই। দেখো চলে আসছি এখানে, এই যে সকালে আসছিলাম যে পূজা হচ্ছিল যে ওখানে উলুধ্বনি দিলাম। এখন হচ্ছে শঙ্খ আমি দিব না, শঙ্খ পারবো না, শঙ্খ দিব না। কি করবো এটা? দেখো এখানে ছিল মানে বাচ্চাদের হচ্ছিল হলো মানে স্ট্যাচু ডান্স, মানে মিউজিকটা যতক্ষণ চলবে ততক্ষণ ডান্স, আর মিউজিক স্টপ হয়ে গেলে স্ট্যাচু হতে হবে। তো এই ধরনের একটা চলছিল, তো এটা বড়োদেরকেও বললো। তা আমরাও এখানে একটুখানি ডান্স করছিলাম। আমি তো ডান্স জানি না, আমি কি আমার মতো এখানে অনেকেই আছে যারা ডান্স জানে না, তবুও একটুখানি হাত পা নাড়ানো এই আর কি। তো এই করছিলাম, আর গানটা বন্ধ হয়ে যাওয়ার সময় স্ট্যাচু হয়ে যাচ্ছিলাম। কিন্তু এখানে যেহেতু সবাই বড়, মানে সবাই তো একটু বোঝদার না, মানে মিউজিকটা ভালোই বোঝে, তো এখানে
তাই আর এখানে কেউ আউট হচ্ছিল না, সবাই যে যার মতো করে ডান্স করে যাচ্ছিল আর স্ট্যাচু হয়ে যাচ্ছিল। তাই এই মানে যেই খেলাটা হচ্ছিল খেলাটা পরে আর বন্ধ করে দেওয়া হলো, পরে যে যার মতো করে নাচানাচি হলো বেশ কিছুক্ষণ, এই আর কি। মানে খেলা হলো না কিন্তু বেশ কিছুক্ষণ ডান্স হয়ে গেল। অনেকদিন বাদে ডান্স করলাম। মানে দেখো বিয়ে বাড়িতে মানে এই গানগুলো যেমন হয় আর কি, বিয়ে বাড়িতে এই নাচগুলো হয়, তো বিয়ে বাড়ির নাচের মতো এখানে একটুক্ষণ নাচ হয়ে গেল, ভালোই লাগলো। কিন্তু পা ব্যথা হয়ে গেছে, মানে হয় না না এই প্রথম, মানে এরকম পাড়ার মধ্যে তো এই প্রথম, মানে বিয়ের পরে কখনো আমি এরকম অনুষ্ঠানে গিয়ে, কোনো বিয়ে বাড়িতে গিয়েও আমি ডান্স করিনি, যেটা মানে এবার এই পুজো প্যান্ডেলে গিয়ে করলাম। যাকে চলো, এই মানে একটুখানি মস্তি হয়ে গেল সবার সঙ্গে। এখানে সবাই ছিল, এখানে শুধু মানে বউ বলতে আমি এখানে, পাড়ার অনেক বউরাই ছিল এখানে। চলো চলে আসলাম বাড়ি, বাচ্চা হলো 10টা, হুড়মুড় করে গেলাম ওখানে, কিন্তু জানি না আমার জোকার দেওয়াটা একটু গন্ডগোল হয়ে গেল। ওরা পাশ থেকে মানে এইভাবে মানে কথা বলছিল, আমি মানে বুঝতেই পারলাম না, আর স্টপ হয়ে গেলাম। আমি আরও কিছুক্ষণ থাকতে পারতাম, আরও কয়েক সেকেন্ড থাকতে পারতাম, হলো না, যার জন্য একটা প্রাইজ আর হবে না, এটাতেই প্রাইজ পেতাম। কারণ শঙ্খ আমি পারবো না, আমি তো জানি শঙ্খ আমি পারবো না, ওই জন্য শঙ্খ মানে দিবই না বলছিলাম, তাও দিলাম, কিন্তু শঙ্খতে হবেই না জানি, কিন্তু জোকারটাতে হতো, কিন্তু সেটাও হলো না, একটু আফসোস হচ্ছে। না দিতাম ওটাও একটা দিয়ে, মানে একটুকের জন্য, কারণ আমি জানি আমার মানে এখনো দিতে পারবো, আমি জানি আরও কিছুক্ষণ, কিন্তু তাও দিতে পারলাম না, এটাই একটা আফসোস। যাকে 10টা বাজে, ব্লগটা এখানেই শেষ করছি। ওই জন্যই তখন বললাম যে যদি ব্লগটা আবার কন্টিনিউ করি তাহলে, সেই জন্যই তখন একবার টাটা বাই বাই বলে এখন আবার বলছি। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে।